তো ফার্স্ট অপশনের মেন কনসেপ্টটি হচ্ছে এরর কমানো, যেমনটা গ্রেডিয়েন্ট ডিসেন্টের ক্ষেত্রে হয়। তো প্রথমে একটা ইনপুট দেওয়া থাকবে, লাইক x1 x2 ইন্টু y হচ্ছে আমাদের আউটপুট। তো এক্ষেত্রে দুইটা ওয়েট দেওয়া আছে, W1 W3, আর একটা আলফা, একটা টিএস ভ্যালু দেওয়া আছে। তো এখানে যেটা আমাদের মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের ফেক্টেড ভ্যালু অবশ্যই টিএস, যদি টিএস ভ্যালু থেকে সমান কিংবা বড় হয় সেক্ষেত্রে আউটপুট হবে 1, অন্যথায় 0। তো এখানে যদি দেখি আমাদের প্রথমে ইনপুটগুলা, দেন আমাদের ওয়েটগুলা, ইনিশিয়াল ওয়েটগুলা লেখা হয়েছে, এরপরে হচ্ছে আউটপুটগুলা। তো আউটপুটগুলো কীভাবে বের করছে, এখানে জাস্ট আউটপুটের ফর্মুলাটা হচ্ছে এখানে, আচ্ছা এটা প্লাস। তো এই সূত্র দ্বারা আউটপুটটা বের করছে, যেমন নিচে এক্সাম্পল যদি দেখি, এটা 0 ইন্টু 3 0.3 প্লাস 0 ইন্টু মাইনাস 0.1। তো তাহলে কি হয়, আউটপুট হয় 0। তো এটার ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে হচ্ছে আউটপুট 0। তো 0 আর আর প্রেডিক্টেড 0-র মধ্যে এরর হচ্ছে 0। তো এক্ষেত্রে আমার ওয়েটের কোনো আপডেট হবে না। কেন আপডেট হবে না, কারণ ওয়েটের সূত্র হচ্ছে ওয়েটের সূত্রটা কো জানি, হ্যাঁ, ওয়েটের সূত্র হচ্ছে কি, তো এখানে এরর যদি আমার 0 হয় তাহলে এরর তো এখানে 0, তাই না? তাহলে ওয়েটটা আগে যেটা ছিল ওইটাই থাকবে। তো এই জন্য এখানে ওয়েটের কোনো চেঞ্জ হবে না। তো পরেরগুলো একইভাবে, যদি পরেরটা যদি দেখি, পরেরটা হচ্ছে 0 1। তো 0 ইন্টু 0.3 প্লাস 1 ইন্টু মাইনাস 0.1, তাহলে আসছে আমার মাইনাস 0.1, হুইচ ইজ আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের 0.1 আমাদের টিএস ভ্যালু থেকে কি, টিএচ ভ্যালু হচ্ছে 0.2, তাই না? তো এটা হচ্ছে ফলস। তাহলে কি, তাহলে আমার যেহেতু ফলস, তাহলে এটা আমার কি হবে, তাহলে এটা আমার 0ই থাকবে। তো এটার ক্ষেত্রে একই, এটা যেহেতু আমার টিএস ভ্যালু থেকে যেহেতু ছোট, সেহেতু আমার এটা 0 থাকবে। তো একই ক্ষেত্রে যদি 1 0-র ক্ষেত্রে দেখি, 1 0, তো 1 0-র ক্ষেত্রে আমার ফেক্টেড ওয়াই হয় 0.3, যেটা হচ্ছে আমার টিএস থেকে বড়। তো টিএস থেকে যখন বড়, এখন আমার যদি এরর ক্যালকুলেট করি, এরর হচ্ছে -1। তো এরর যদি -1, এখন যদি এগুলার ওয়েট ক্যালকুলেট করি, তাহলে কি হয়, আমাদের ওয়েটের সূত্র ছিল W1, যেটা আগে ছিল ওইটা, ইন্টু এটা কি, এটা আলফা, এটা হচ্ছে x1, যে এক্সটা নিয়ে কাজ করতেছিলাম ওইটা, আর এটা হচ্ছে আমার এরর। তো এখানে ক্যালকুলেশন কত আসে, 0.2। তো এখন যদি দেখি এটার ক্ষেত্রে কত, এরর আসছে -1, আপডেট ওয়েট হচ্ছে 0.2, আর ওয়েট 2 এর ক্ষেত্রে একইভাবে ক্যালকুলেশন করলে আসে -0.1। তো -0.1। তো পরেরটা যদি ক্যালকুলেট করে দেখি, 1 1, তো পরেরটা যদি দেখি 1 0.2 প্লাস 1 মাইনাস 0.1 আসে, আর এরর আসে আমাদের 1। তো এরর এরর 1 হলে ওয়েট এখন ক্যালকুলেট যদি করি, একইভাবে ওয়েট আসে 0.3, আর ওয়েট 2 আসে 0। তো এখানে ওয়েট আবার আপডেট ওয়েট হচ্ছে 0.3, আর এখানে কি না, ঠিক আছে,
আর ওয়েট 2 হচ্ছে 0.0। তো এখন যদি সেকেন্ড ইপক চিন্তা করি, তো সেকেন্ড ইপকের ক্ষেত্রে আমাদের আগের ইপকে ওয়েট পাইছিলাম কত? ওয়েট পাইছিলাম হচ্ছে 0.3 আর 0.0। তো এখানে 0.3 আর 0.0, আর আবার আগের মতো ইনপুটগুলো সেম। হ্যাঁ, তো এক্ষেত্রে একইভাবে যদি দেখি 0.0, এখানে ওয়াই আসে কত? 0। দেন যেহেতু 0 সেহেতু ওয়েট সেম থাকবে। এখানে এটার ক্ষেত্রেও যেহেতু আমার ওয়াই ফেরিকটা আসে 0, এগুলো সেম থাকবে। এটার ক্ষেত্রে যেহেতু ওয়াই ফেরিক্ট 1 আসছে অ্যান্ড আমাদের এরর হচ্ছে -1, তো এই ক্ষেত্রে যদি এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে হচ্ছে এরর -1, ক্ষেত্রে হচ্ছে ক্যালকুলেশন করলে যা আসে তা আর কি। তো 0.2 আসছে, তো 0.2 আর এটা হচ্ছে ওয়েট 2 হচ্ছে 0, 2 হচ্ছে 0। তো পরেরটা 1 করছে 1 আচ্ছা যাই হোক, 1 মনে হয় এখানে অন্যতে করে নাই। তো 1 এর ক্ষেত্রে আচ্ছা হ্যাঁ, 1 করছে। 1 ক্ষেত্রে যদিও দেখে 1 ইন্টু 0.2 আর এখানে জাস্ট 1 ছিল, যে 1 ইন্টু 0, তাই একসাথে 0 লিখছি, আর কিছু না। তো সেহেতু আমার 0.2ই থাকে। তো 0.2 হলে আমার এরর কিন্তু 0 হয়। তো আর ওয়েট আগে যেটা ছিল ওইটাই থাকে। তো এটা আচ্ছা, এখন হচ্ছে ইফোক 3। তো ইনপুটগুলো সেম আগের মতো, আর ওয়েট আগে কত ছিল? আগে ছিল 0.2 আর 0.0। তো 0.2 অ্যান্ড 0.0, তো এভাবে চলতে থাকবে, এটুকুই।